পূর্ববর্তী সরকারের সময় আমরা যেটা দেখছি যে ভোট আসলে এককেন্দ্রিক ছিল। আর তারা যেভাবে পক্ষপাত দুষ্ট হয়ে সবাইকে আকৃষ্ট করে রেখেছিল, তাতে মনে হতো যে ভোট আসলে তাদেরই প্রাপ্ত বা তাদেরই অধিকার, তাদের রাজনৈতিক অধিকার। তো বর্তমান সময়ে আমরা কিভাবে এটা নিশ্চিত হতে পারি যে হচ্ছে এখন যে বাকি রাজনৈতিক দলগুলো আছেন তারা সমান সুযোগ সুবিধা পাবেন, নাকি হচ্ছে আগের মতোই সেই রকম একটা দলের কাছে এক কেন্দ্রিকভাবে রাজনৈতিক অধিকারটা চলে যাবে বা ভোটের অধিকারটা চলে যাবে? প্রথমত হচ্ছে যে আপনার প্রশ্নের মধ্যে বিগত সরকারের যে 3টি নির্বাচন হয়েছে সেখানে এক ধরনের প্রশাসনিক প্রভাব, দলীয় প্রভাব এর যৌথ সম্মেলন ছিল, এবং যাতে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনটি যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে না, তো এই সরকারের প্রভাব বিস্তারের সুযোগ নেই, থাকা উচিত নয় আর কি। কিন্তু আপনি যেটা বলছেন যে বিগত সরকারের নির্বাচনের মতো এরকম কোনো দল প্রভাব বিস্তার করতে পারে কিনা, কোনো দল কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে কিনা, সেটি কিন্তু কম বেশি বিভিন্ন জায়গায় এর লক্ষণগুলো দেখা যাচ্ছে। যেমন অনেকেই মনে করেন যে নির্বাচন তো আনুষ্ঠানিকতা মাত্র, এটি সেটা যাতে না হয় এ কারণে, যেমন আওয়ামী লীগের তখন আওয়ামী লীগ প্রধান দল ছিল, আওয়ামী লীগের বিরোধী কোনো দল ছিল না, কারণ যে অন্য যে দলগুলো হয় আওয়ামী লীগের সহযোগী বা মিত্র। এখন কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী সবাই সহযোগী বা মিত্র নয়। যেমন এখন জামাত ইসলামী এবং বিএনপি, একসময় তারা মিত্র ছিল, কিন্তু এখন কিন্তু তারা মিত্র নয়, বরং প্রতিদ্বন্দ্বী। সুতরাং এই প্রতিদ্বন্দ্বিতা যত সুষ্ঠু হবে, যত সমৃদ্ধ হবে এবং যত আইনানুগ হবে, তা সেক্ষেত্রে ভোটাররা তার পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং তার পছন্দসই সরকার বেছে নিতে পারবেন।